কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর আজ দায়িত্ব বুঝে নিলেন নবনিযুক্ত প্রশাসক। নাগরিক ভোগান্তি কমবে বলে আশা করছেন নগরবাসী। কুমিল্লা নগর ভবন থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। নগরবাসীর আশা, যেটা আমরা বলছিলাম যে নাগরিক ভোগান্তি কমে যাবে, যিনি প্রশাসক হিসেবে নিযুক্ত আছেন তিনি আসলে কি বলছেন বা তার প্রত্যাশা কতদূর? জি কবিতা, দেখা গেছে যে সরকার পতনের পর কিন্তু বলা যায় যে মোটামুটি 14-15 দিন এই নগর ভবনের যেই সেবা নাগরিকদের জন্য সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছিল। মানুষরা কিন্তু এখানে এসে কিন্তু নগরবাসীরা কোনো সেবা পাচ্ছিলেন না, যেহেতু মেয়র ছিলেন না, মেয়র পলাতক ছিলেন। সেই জায়গা থেকে যে অন্তর্বর্তীকালীন এই সরকার যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসক হিসেবে আজকে দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যে বার্ড রয়েছে তার মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। আজ কিন্তু বেলা সকাল দিকে কিন্তু তিনি এই দায়িত্ব বুঝে নিয়েছেন, কিন্তু খুব কম সময় হওয়ার কারণে কিন্তু তিনি শুধুমাত্র যে পরিচিতি পর্ব সেটি শেষ করে এখান থেকে চলে যান। তবে আমরা এখানে যে সেবাগ্রহীতারা আছে তাদের সেবা নিতে যারা এসেছেন তাদেরকে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বিগত দিনে তারা এখানে এসে কোনো সেবা পাননি। বিগত 14-15 দিন তাদের অনেক বেগ পেতে হয়েছে। এখন যে প্রশাসক বসানো হয়েছে তার থেকে উনি ভালো, তারা যে নগরবাসীর আছে তারা ভালো সেবা পাবেন বলে এবং যেই দুরবস্থা ছিল সেটি থেকে উত্তরণ হবে বলে তারা আশা করছেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি আজকে নিয়ম মেনেই সকাল থেকে কিন্তু বিভিন্ন যে শাখাগুলো রয়েছে নগর ভবনে, সেখানে শাখাগুলোতে শাখা প্রধানরা এবং কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অফিসে উপস্থিত হয়েছেন এবং নাগরিকদেরকে সেবা দিচ্ছেন, এরকমটি কিন্তু আমরা দেখেছি। তো বলা যায় যে নগরবাসী একটি ভালো সেবার প্রত্যাশা করছেন এবং সবকিছু মিলিয়ে যেই নগর ভবনের অচলাবস্থাতে রয়েছে তার থেকে উত্তরণ হবে বলে নগরবাসী আশা করছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে যে নগরের অবস্থা, তার সর্বশেষ পরিস্থিতি।